আসসালামু আলাইকুম দর্শক। তবে কি পারছে না হাতুড়ি সিংকে তালাক দিতে বিসিবি? এটা অবাক হওয়ার কিছুই নেই। বিসিবি পারছে না হাতুড়িকে তালাক দিতে, কারণ একটাই, হাতুড়ির সঙ্গে যখন চুক্তি করা হয়েছিল তখন সে পয়েন্ট তৈরি করে নেয়। সে পয়েন্টটা কি ছিল দর্শক, আমি আপনাদের কাছে বলতে চাই। হাতুড়িকে এই কারণেই বিসিবি পারছে না তাকে তালাক দিতে এবং বাংলাদেশ থেকে তাড়াতে, কারণ হচ্ছে এখন যদি হাতুড়িকে তাড়াতে যায় তাহলে দ্বিগুণ দ্বিগুণ তাকে টাকা দেওয়া লাগবে। অর্থাৎ তার চুক্তির আগে যদি তাকে এখান থেকে বহিষ্কার করা হয় অথবা বরখাস্ত করা হয় তাহলে তাকে পুরা টাকা দিয়ে তারপরে এখান থেকে বিদায় করতে হবে। আর সেই সূত্র ধরেই বিসিবি হাতুড়িকে তালাক দিতে পারছে না। যদি তাই পারত তাহলে হাতুড়িকে বিশ্বকাপের খেলা শেষ করে আসছিল, এখনো বাংলাদেশে দেখা যেত না। নাটের গুরু হচ্ছে সে হাতুড়ি সিং, যে পিছনে তালা মেরে সামনে দিকে হাই হাই করে বাতাস করে, তাই না? আমাদের বাংলাদেশের বিসিবিকে বোকা বানিয়ে একাই গোল দিয়ে যাচ্ছে, আমরা কেউ টের পাচ্ছি না। কেননা সে এমন জায়গায় এমন পয়েন্টে কাজ করেছে যে পয়েন্টটা আমরা এখন ইচ্ছা করলেও সরাতে পারছি না। তো আমি বিশেষ করে বলতে চাই যে হাতুড়ি আসলে বিশাল চালাক, কারণ সে ঠ্যাক খাইতে খাইতে বাংলাদেশে পৌঁছাইছে। কারণ শ্রীলঙ্কায় তাকে তো আপনারা অবশ্যই জানেন যে ঝাড়ু দিয়ে তাড়াইছিল এই ক্রিমিনালের কারণে। তাই হাতুড়িকে বাংলাদেশ বিসিবি আর তালাক দিতে পারছে না, কারণ তাকে তালাক দিতে গেলেই কাড়ির কাড়ি টাকা গুনতে হবে। এই টাকা গুনা কি আদৌ সম্ভব? না, সম্ভব না। এখন এই টাকার পিছনে চিন্তা করতে গেলে হাতুড়িকে বিদায় করা যাচ্ছে না, তবে ডোনাল্ডকে বিদায় করা যাচ্ছে। ডোনাল্ড নিজে মুখেই সে চলে যেতে স্বীকার করেছে। কিন্তু সব কিছুর পিছনে আরো একটা জিনিস, আমাদের যে নির্বাচক সাহেবরা আছেন এবং বিসিবির প্রধান সভাপতি পাপন কাক্কু আছেন, তাদেরও কিন্তু চলে যাওয়ার সময় চলে এসেছে। একে একে সবাইকে রাস্তা মাপতে হবে, কেননা তারা তাদের মন গড়া নিয়মে তারা ম্যাচ খেলেছে এবং ম্যাচ খেলিয়েছে, প্লেয়ার নির্ধারণ করেছে। তারা ভালো মন্দ যাচাই করে নাই। তারা গতকালকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম এবং সৌরভ গাঙ্গুলির কিছু কথা, যে অনিল কুম্বলিকে নিয়ে সে কি বলেছিল, যে একজন অধিনায়কের দায়িত্বটা কোথায় কিভাবে, সেটা সে বুঝিয়ে দিয়েছে সেই ভিডিওটায়। কেননা একজন অধিনায়কের অনেক অনেক কিছুই ভাবা উচিত ছিল, তাই সেটা সাকিবুল হাসান ভাবে নাই। সে পারত সাকিবুল হাসান বর্তমানের তামিমকে নিয়ে খেলতে, তাহলে হয়তো আজকে ভরাডুবি আমাদের দেখতে হতো না। কিন্তু সবাই হাতুড়ির সঙ্গে ক্যাড়াখেলি খেলে আমাদের বাংলাদেশটাকে ডুবিয়ে দিয়েছে, ডুবিয়ে একেবারে এমনি ঢেউ করে ডুবিয়ে দিয়েছে, এঙ্গে ডুবিয়ে দিয়েছে। আপনারা তো দেখেছেন, মনটা খুব খারাপ। বিশ্বকাপ চলাকালীন একদিনও হাসতে পারি নাই, খুব দুঃখ মনটার মধ্যে। দর্শক, আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।